Hello everyone, welcome to our another new blog. Hey, আমি শ্বেতা and Olivia. আমি চলে আসলাম আমার একটা নতুন ভিডিও নিয়ে। গুড ইভিনিং সবাইকে। বিকেলে স্ন্যাক্স তৈরি করব, তাই জন্য কড়াইতে বেশ খানিকটা রিফাইন অয়েল দিয়ে নিচ্ছি। দিয়ে কড়াইটা ভালো করে গরম করব, তেলটাকে ভালো করে গরম করে এক এক করে পকোড়াগুলো এখানে ভাজতে দেবো। এটা করছি আমি কাতলা মাছের ডিমের বড়া। ডিম এবং তেল ছিল, সেটা কিছুটা বাবা এনেছে বাজার থেকে, তো সেটা দিয়ে আজকে বিকেলে এক পকোড়া বানাবো বলে সেগুলোকে সকাল থেকে নুন, হলুদ, বেসন, খাবার সোডা দিয়ে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি দিয়ে ভালো করে মেখে সকাল থেকে রেখে দিয়েছি, যাতে ভালো করে তার ভেতরে নুনটা ঢোকে। তো এখানে এক এক করে ছেড়ে দিচ্ছি তেলের ভেতরে পকোড়াগুলো এবং গ্যাসটাকে সিম করে দেবো। সিম করে ভাজবো যাতে ভেতরটা কাঁচা না থাকে। জোরে হাই ফ্লেমে ভাজি না, তখন ওপরটা ভাজা ভাজা হয়ে যাবে এবং ভেতরটা কাঁচা কাঁচা থেকে যাবে। তো সেটা একদমই করা যাবে না, তাই জন্য গ্যাসটাকে সিম করে আমরা ভাজবো। কড়াইতে এক এক করে সাজিয়ে নিয়েছি এবং পাশে গ্যাসে বসিয়ে দিয়েছি হচ্ছে লিকার চা। লিকার চা করছি হচ্ছে পাপা আর মার জন্য, কারণ পাপা আর মা লিকার চা খায়, দুধ চা খায় না। তো চাটা কমপ্লিট করে দুটো কাপে আমি ডিভাইড করে নেওয়ার পরে পাশে যে বড় কাপটা আছে সেটা হচ্ছে আমার বরমশাইয়ের জন্য। বরমশাই লিকার চা খান না, খায় মাঝে মাঝে, বাট প্রথম চাটা সে দুধ চাই খায়, তার জন্য দুধ চা বানাবো, দুধ চা এবং পকোড়া। তো দুজনের জন্যই চা করা হয়ে গেছে, তিনজনের জন্য লিকার চা দুধ চা দুটোই হয়ে গেছে। প্লেটে আমি সাজিয়ে নিয়েছি এবং আমি নিচে নিয়ে যাব, বরমশাইকে দেবো, তার মুখ থেকে শুনে দেবো তার কেমন লাগলো। দিস ইজ আ রিভিউ। আমার ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে। টাটা।